ধর্মের জিগির তুলে যারা ভোট চাইবে তাদের ভোট দেবেন না। দেখুন আজকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল এবং ওবিসি। আপনারা কদিন আগে মেসিকে এসেছিল যুবভারতী স্টেডিয়ামে, গন্ডগোল হয়েছিল, খবর পেয়েছেন? হ্যাঁ, মেসিকে দেখার জন্য যারা টিকিট কেটেছিলেন, টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট হাতে থাকলো, স্টেডিয়ামে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে ঠিক এই ধরনের বিচারিতা করছে নতুন করে। কি, আপনার হাতে সার্টিফিকেট থাকছে ওবিসি, ফর্ম ফিল আপ করলেন টাকা দিয়ে, চাকরির কম্পিটিশনে যাবেন, আর সংরক্ষণের কোটায় আপনি চাকরি পাবেন না, কিন্তু আপনাকে সংরক্ষণ কোটা পর্যন্ত নিয়ে যাবে টাকা দিয়ে মমতা ব্যানার্জি। ঠিক যেভাবে টাকাটা আপনি দিচ্ছেন, ঠিক যেভাবে আপনি আপনার টাকা দিয়ে ঢুকে মেসিকে দেখতে পেলেন না, ঠিক এখানেও সার্টিফিকেট দিয়ে সব ক্রাইটেরিয়া পার করবেন, সংরক্ষণ কোটাতে আপনি চাকরি পাবেন না। তাই আমি আপনাদের বলি, এই যে সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে, ওটাকে ছিঁড়ে ফেলে দিও, বাড়িতে রেখে দিও, আর অ্যাপ্লাই করা তিনটে নিট ফল হচ্ছে জিরো। মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে এই সময় সব থেকে বড় বিশ্বাসঘাতকতা যদি দুটো জিনিস করে থাকে, একটার নাম হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট, আর দ্বিতীয়টার নাম হচ্ছে ওয়াকফ আইনকে মেনে নেওয়া। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। এর উত্তর মমতা ব্যানার্জির কাছ থেকে আপনাদের চাইতে হবে, কোন সার্ভের ভিত্তিতে ওবিসি এ ওবিসি বি কে নতুন করে তৈরি করেছেন, এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর এর সাথে যুক্ত আছে ওয়াকফ চোর ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়ে ধ্বংস করেছে, এটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা ফিরহাদ হাকিম সাহেবের কাছে নিশ্চিতভাবে পৌঁছাবে। মুসলমানরা ওবিসিতে যে ধ্বংস হয়েছে, এর দায় মমতা ব্যানার্জির উপরে বর্তাচ্ছে। আর মমতা ব্যানার্জিকে ক্যাবিনেটে এই আইনটা পাস করেছিল যখন, ওই ক্যাবিনেটে মমতা ব্যানার্জির সব থেকে কাছে বসে থাকা নেতাটার নাম হচ্ছে, মন্ত্রীটার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। ও এটাতে মমতা ব্যানার্জিকে আটকায়নি, বরঞ্চ ওর মেয়র পদ ঠিক রাখার জন্য, ওর এমএলএশিপ রাখার জন্য, ওর মন্ত্রিত্ব রাখার জন্য আপনাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস করে দিলে মমতা ফিরহাদ হাকিম নিজের হাতে দায়িত্ব নিয়ে। তাই আপনাদের বলবো, ওই ওয়াকফ চোর একদিকে যেমন ওয়াকফ চোর, উল্টো দিকে এই ওবিসি সার্টিফিকেটকে ধ্বংসকারী ফিরহাদ হাকিমের জবাব আমাদেরকে দিতে হবে, মমতা ব্যানার্জিকে জবাব আমাদেরকে দিতে হবে। বন্ধুগণ,